আমরা আজকে যাচ্ছি সেই ইতিহাস ও ঐতিহ্যের ধারক মালনীছড়া চা বাগান সিলেটে। সকালে আমরা আজকে সিলেটে এসে নেমেছিলাম ভোরে। তারপর আমরা প্রথমে সকাল ভোরেই চলে গিয়েছিলাম রাতারগুল পরিদর্শন করে আমরা গিয়েছিলাম আরেকটি সুন্দর স্থান ভোলাগঞ্জ সাদা পাথরে, এবং সারাদিন ওখানে ঘুরে আমরা বিকেলে ওখান থেকে ব্যাক করে এখন যাচ্ছি মালনীছড়া চা বাগান দেখতে। তো আগের পর্বগুলোতে রয়েছে আমার সেই ব্লগগুলা। যারা আমার ভিডিও পছন্দ করেন বা দেখতে চান, জানতে চান কিভাবে যাবেন, তারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার চ্যানেলেই রয়েছে গত 2টি পর্ব সিলেট ভ্রমণ নিয়ে। আর অনুরোধ করব সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ষোলোশো সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের 7টি কাজের একটি ছিল এই চা পান করা। তার প্রায় 200 বছর পরে 1854 সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়া ব্রিটিশ আর বাংলাদেশিরা সিলেটের মালনীছড়া চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন। এরপর 150 বছরের মালনীছড়া বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনো ব্যক্তি মালিকানায় রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবী এত সুন্দর যে মালনীছড়া বাগান না দেখলে তা বোঝা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে দৃষ্টিনন্দন সবুজে ঘেরা মালনীছড়া চা বাগান, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ চা বাগান এই মালনীছড়া। বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এই চা বাগান। আপনারা যা দেখতে পাচ্ছেন এটা এই চা বাগানের একটি মাত্র কোনা। এই বিশাল পাহাড় জুড়ে এই চা বাগান বিস্তৃত, যা দক্ষিণ এশিয়ার আয়তনের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ চা বাগান। পাশেই রয়েছে ভোলাগঞ্জের রোড। সিলেট শহর থেকে এটি মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই রোড দিয়ে ভোলাগঞ্জ, সাদা পাথর এবং রাতারগুলে যাওয়া যায়। এছাড়া সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এই রোডেই যায়। তো এখানে কিছু সময় কাটানোর জন্য নামলাম, নেমে পাহাড়ের চূড়ায় উঠলাম ভিডিও করার জন্য। তো সবাই ভালো থাকবেন। ভবিষ্যতে কোনো এক সময় আবার দেখা হবে এই চা বাগানে। সেই সকাল ভোর থেকে এখন বিকাল পর্যন্ত সারাদিন আমরা রাতারগুল, মালনীছড়া চা বাগান, ভোলাগঞ্জ, সাদা পাথর এই বিভিন্ন স্পটে ঘোরাঘুরি শেষ করে এখন বিকালে আসলাম আমাদের আগে থেকে বুকিং করে রাখা হোটেলে। এটা তামাবিল রোডে, সিলেট তামাবিল রোডের শিবগঞ্জে অবস্থিত। ঈদের টাইম ছিল তাই শহরের ভিতরে কোনো হোটেল না পেয়ে আমাদের সিএনজিওয়ালা মামার সহযোগিতায় আমরা চলে আসলাম হোটেল গ্র্যান্ড সাউদাতে।
অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটি হোটেল অ্যান্ড সুইট। এখানে রয়েছে স্পার ব্যবস্থা। চলেন আমরা ভিতরে যাই, দেখি রুমের কি অবস্থা। এই রুমটির ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 2500 টাকা। ঈদের টাইম তাই একটু বেশি, এমনিতে 1500 থেকে 2000 টাকার ভিতরে এই রুম পাবেন আপনারা। মোটামুটি 2 স্টার মানের হোটেল এটি, ভালোই বলা যায়। আমরা একটি এসি রুম নিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরমের সময় ছিল, তো এসি রুম 2500 টাকা নিয়েছিল। তো ওয়াশরুমের ব্যবস্থাপনা দেখতেছেন, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, হাইকমেট, বেসিন, মিরর সহ মোটামুটি ভালোই বলা যায়। এখন রুমে চলে যাব। অত্যন্ত বড় সড়ো বলা যায়, অনেক বড় একটি রুম। ইন্টেরিয়র ডিজাইনে কাজ করা হয়েছে। একটি উইন্ডো রয়েছে খুবই সুন্দর, বাইরের ভিউ দেখা যায়। যেটা হচ্ছে জাফলং এর রোড, জাফলং রোডের পাশেই এই হোটেলটি। রাতের বেলা শপিং করার উদ্দেশ্যে এবং ডিনার করার উদ্দেশ্যে আমরা সিলেট শহরে বের হলাম। আমরা এখন সোজা চলে যাচ্ছি জিন্দা বাজারে। এই শিবগঞ্জ পয়েন্ট থেকে জিন্দা বাজার কাছে হওয়াতে আমরা একটি রিক্সা নিলাম, এখন চলে যাচ্ছি জিন্দা বাজারে। তো এই ছিল আমাদের সিলেট ভ্রমণের গল্প বা কাহিনী। যে কোনো এক জায়গায় নামায় দাও, যে কোনো এক জায়গায় চাপে নামায় দাও। তো পুরা সিলেট ভ্রমণটাকে আমি 3টা পর্বে ভাগ করেছিলাম, আপনারা চাইলে দেখে নিন। রাতারগুল এবং ভোলাগঞ্জ নিয়ে আমার আলাদা 2টি পর্ব রয়েছে, ওই পর্বগুলোতে আপনাদের স্বাগতম। তো সবাই ভালো থাকবেন। ভবিষ্যতে কোনো এক সময় নতুন একটি জায়গায় আপনাদের নিয়ে যাব বেড়াতে। তো সবাই সেই পর্যন্ত অনেক সুস্থ থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।